এই সরকার বেশি দিন হলো ক্ষমতায় আসেননি, 1 বছর, কিন্তু কিছু কিছু কাজের একটা নির্দেশনা বা এক ধরনের উদ্যোগ যদি তারা রেখে যেতেন, তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক, জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট নিয়ে যারা আসতেন, তাদের কাছে ওই মডেল অনুযায়ী কাজ করা সুবিধা। যেই রকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে, সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে, মানুষের জীবন বিপন্ন করতে পারে, এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কি? আগের সরকার অথবা যখনই এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস মানে ফ্যাক্টরির জন্য, মিল কলকারখানার জন্য দরকার পড়ে, দাহ্য জিনিস যেটা সহজেই আগুন ধরে যায়, যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন হবে? এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি যে একটু ফাঁকা জায়গায় নদীর পাড়ে যেখানে জনবসতি নাই, এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে। একটা হচ্ছে যে আমাদের যে জলবায়ু, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে ইয়ে করে, অনেকখানি ক্লিন করে, পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায়, সমুদ্র অঞ্চলের ধারে হলে পরে সেটা হয়। কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এটা যেমন আমাদের পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে, ওখানে আগুন ধরেছে, মানুষ মারা গেছে, ভয়াবহ ক্ষতি হলো, কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছিল, তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগতভাবে তারা অসুস্থতার দিকে তারা যাচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা অত্যন্ত সতর্কভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতেন। এটা যেমন একটা সরকারি দায়িত্ব, সামাজিক দায়িত্বও আছে। এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয়। কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ঘনবসতি নয়, যেখানে মানুষরা বসবাস করে না, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না। স্কুল কলেজের সামনে এগুলো হবে না, হবে একেবারে ফাঁকা জায়গায়, নদীর ধারে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে না। যাই হোক, সামনের দিন যাতে স্বস্তিময় দিন আসে, সামনের দিন জনগণের ভোটে যে সরকার আসবে, সেই সরকার নিঃসন্দেহে এই বিষয়গুলি দেখবে, এবং বিএনপি যদি জনগণের ভোটে আসে, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অঙ্গীকারগুলো, মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা, সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আমি দুঃখ ভারাক্রান্ত মনে যে পরিবারগুলো থেকে তার স্বজনরা হারিয়ে গেছেন, সেদিনের সেই দানবীয় অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে গিয়ে যারা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। সেদিন যে অঙ্গীকার করা হয়েছিল আমাদের আমিনুল হক সাহেব, যে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারের জন্য যে সহযোগিতার কথা বলেছেন, আজকে তিনি সেই সহযোগিতা অনুযায়ী, তার অঙ্গীকার অনুযায়ী আপনাদের সাথে করবেন ইনশাল্লাহ। আমি মনে করি এই আপনাদের এই উত্তরে এবং আপনারা এখানে যারা বসবাস করছেন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে। আমাদের আমিনুল হক সাহেব ক্রীড়াবিদ আপনাদের পাশে থাকবে, মুস্তফা জামান আপনাদের পাশে থাকবে, আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে থাকবে।